শর্ট সার্কিট থেকে হয়েছে জিনিসটা। আসলে সকাল 6:30টার দিকে যখন আমরা ঘুম থেকে উঠি, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার পরপরই মানে যান নিয়ে বের হয়েছি, তারপরে সব পুরো ছাই হয়ে গেছে। এখানে 5টা বেড়ার ঘর ছিল, এগুলো সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এখানে অনেকে একবারে নিঃস্ব হয়ে গেছে, সর্বহারা। সকালে স্কুলে যাওয়ার জন্য দাঁত ব্রাশ করতেছি, ওই আমাদের ভাই ফাঁক ঘরের এদিকে চাই না, ওই কোনায় দাঁত ব্রাশ করতে যাইয়া দেখি 3 নম্বরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘরের মধ্যে ঠাস হয়ে ফুসছে। ফুটার পর আইসা দেখি দইরা গেছে গা, হাত দরজা খুলছে, খোলার পরে তো দইরা গেছে গা, ওইখান থেকে নাই তাইতে দইরা গেছে গা, পুরো ঘর আগুন, মাথার উপর আগুন। বাচ্চা দিরে লইয়া কোন রকমে বাইরেছি। আমার 2.5 লাখ টাকা শেষ, বাড়ির মধ্যে ঘর উড়াইতাম বললা 2.5 লাখ এই বেড়ার ঘর। আমি আই মেশিন চালাইয়া মানুষের 2-1 টাকা সিলাই জীবন বাঁচাইয়া বাইরছি রে, সব সর্বনাশ করে গেল। এটা আনুমানিক 6:30টার দিকে, 6:30টার দিকে লাগছিল। ফোন দেওয়া হয়েছিল, ওরা দ্রুত আসছিল, আসার সাথে সাথে ওরা নিয়ন্ত্রণ আনছে। কিন্তু এখানে 5 জন আহত হয়েছে, 5 জনের 2 জন মারা গেছে। চিটাং মেডিকেলে খবর দিচ্ছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 6:43 খবর পাওয়ার পরে সাথে সাথে আমরা মুভ করি এবং 6:47-48 মধ্যে আমরা এখানে পৌঁছাই। এরপরে এসে দেখি সবগুলো ঘরে প্রায় মোটামুটি আগুন জ্বলতেছে। এরপরে আমরা প্রথম কল পানিবাহী যেটা গাড়ি থাকে, প্রথম কল পানিবাহী গাড়ির থেকে আমরা পানি ছাড়ি আর কি। পানি ছাড়ার পরে সবগুলো ঘরে তো একসাথে ঢোকা সম্ভব না, আস্তে আস্তে আমরা মুভ করছি। এরপরে পানির খোঁজে আশেপাশে এখানে কোথাও পানি পাওয়া যায়নি, নাহলে অনেক আগেই এটা নির্বাপন করা সম্ভব হতো আমাদের। আশেপাশে কোথাও নাই বলতে পানি নাই, এখানে অনেক দূর থেকে আমাদের পানির সোর্সটা নিয়ে আসতে হয় এখানে, এই কারণে ব্রেক পেতে হয়েছে ফায়ারে। তাছাড়া অনেক আগেই নির্বাপন করা যেত। আর যেটা মৃত্যুর ঘটনা বলতেছেন, এটা আমি এখন পর্যন্ত শিওর না, সেটা আমাদের সার বা কর্তৃপক্ষ যারা আছে তারা বলবে। কিন্তু অজ্ঞান অবস্থায় আমরা 5 জনকে বের করছি। আমি